আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরমোনাই পীর ভারতের র বা ভারতের এজেন্টের সাথে সরাসরি সম্পৃক্ত এবং সেই প্রমাণ সহকারে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে আসছি সেটার অংশবিশেষ আপনারা দেখবেন এবং সে ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই আমরা জানতে পারি আমাদের কমেন্ট বক্সে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বিষয়টি আপনাদের কাছে বারবার বলার চেষ্টা করেছি, বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, ইনিয়ে বইনিয়ে বলার চেষ্টা করেছি, কলাকৌশলের মাধ্যমে চেষ্টা করেছি, সেটা কিন্তু আপনারা অনেকেই ভুল বুঝেছেন। আমরা বারবার একটা কথা বলতাম, চরমোনাই পীর তখনই বলতো যে কমিউনিস্টদের সাথে ঐক্য করা যায় কিন্তু জামাতিদের সাথে ঐক্য করা যায় না, এবং সেটা খুবই কটাক্ষ করে, হেয় প্রতিপন্ন করে, মানে হিংসার ছলে একটু অবজ্ঞা করে কথা বলেছেন চরমোনাইয়ের সাবেক পীর এবং বর্তমান যে পীর ইনিও বলেছেন। আমি একটি কথা আপনাদের সামনে ক্লারিফাই করতে চাই, চরমোনাই পীরের সঙ্গে যে ভারতের র এবং ভারতের এজেন্ট যারা বাংলাদেশকে 1971 সালের পর থেকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ করছে এবং করেই যাচ্ছে এবং তাদের ক্ষমতার যে অপব্যবহার, দুর্বৃত্তায়ন সেটা দেখাচ্ছে, সেটা কিন্তু আমরা প্রমাণ বিগত দিনও দিয়েছি, আজকেও আপনাদের কাছে দেবো এবং দিচ্ছি। সেই ব্যাপারেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আজকের ভিডিওটি উপস্থাপন করছি। আমি একটি কথা বারবার আপনাকে বলার চেষ্টা করেছি আপনাদেরকে, যে চরমোনাই পীর কমিউনিস্টদের সাথে, বামপন্থীদের সাথে যুক্ত হতে চায় কিন্তু জামাতিদের সাথে যুক্ত হতে চায় না। কিন্তু কেন? কারণটা কি? চরমোনাই পীরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনেছি, আমরা এখনও আজকেও শুনতে পারি যে মাওলানা আব্দুর রহিম আল মাদানী বাংলাদেশের প্রথম সারির যে আলেমগুলো আছে, প্রথম স্থানের যে প্রথম লেভেলের যে আলেমগুলো আছে, তার মধ্যে মাওলানা আব্দুর রহিম আল মাদানী, রফিকুল ইসলাম মাদানী, মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজহারি এর মধ্যে অন্যতম। এর মধ্যে আরও আছে, পরবর্তীতে কিছু লোক আছে, যেমন আমির হামজা আছে, ওসামা আছে, হ্যাঁ, এ ধরনের বিভিন্ন লেভেলের মানুষ আছে। কিন্তু এর উপরেও আবার আছে হারুন এজাহার সাহেব আছেন, মাওলানা গুনুবি সাহেব আছেন। এরা কিন্তু বাংলাদেশের একজন প্রথম সারির আলেম এবং আমলিয়াত আলেম, বাংলাদেশের সুপরিচিত আলেম, বিজ্ঞ আলেম এবং দূরদর্শিতার পরিচয় তারা দিয়ে থাকেন। একটি কথা মামুনুল হক সাহেব বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে যখন গ্রেপ্তার দেখানো হয়েছিল, এবং ইতিমধ্যে চরমোনাই পীর একটি কথা বলছে যে আমরা মিথ্যা মামলা এবং মিথ্যা গ্রেপ্তারকে নিন্দা জানাই। তিনি ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে কথা বলেছেন, ফরিদুদ্দিন মাসুদের কথা বলেছেন। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি চরমোনাই পীর সাহেব তাদের সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথি করে রেখেছেন ফরিদুদ্দিন মাসুদকে, যে শাহবাগিতে গিয়েছিলেন ফরিদুদ্দিন মাসুদ এবং সাইদ আহমেদ সহ। শাহবাগিতে যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ফাঁসি চেয়েছিলেন, সেই ফরিদুদ্দিন মাসুদ সবচেয়ে সোলাকে ঈদগাহ ময়দান, সেখান থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের আলেম যারা যোগ্য আলেম, বিজ্ঞ আলেম, ভালো আলেম, সততার আলেম, তাদের কাছ থেকে কিন্তু বিতাড়িত হয়েছেন। আজকের সেই ব্যাপারে আমরা দেখব, শুনব এবং কীভাবে ভারতের রর কাছে এদের সক্ষতা, গোপনতা, তাদের রক্ষতা সব কিছু ঠিক আছে এটা আপনাদেরকে একটু দেখাই, তারপর আপনার বিস্তারিত আলোচনা করুন। এবং আপনাদের বিশেষভাবে বলবো, আজকের বিষয়টি আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামতটি, ওপিনিয়নটি আমাকে জানিয়ে দিবেন। চরমোনাইয়ের হযরতের নায়েবে আমির যিনি, তার একটা বক্তব্য শুনলাম। ফরিদুদ্দিন মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিয়াই হন, তালুই হন, ইত্যাদি ইত্যাদি হন, অনেক কিছু হন। আমাদের কোনো অসুবিধা নাই, তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে? তিনি যে তাহাজ্জুদ গুজারে এটা মানতেও আমাদের অসুবিধা আছে? নায়েবে আমিরুল মুজাহিদিন বলেছেন, যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। মিথ্যা মামলার পক্ষে আমরা নই। তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন। আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি। কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম। যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল, আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করা হবে, সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম। যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেদিন যদি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে, থানা ঘেরাও করা হবে, ওসি প্রত্যাহার করা হবে, এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যেত। চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি, উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে, হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে। কার লোক? চিনেননি? চিনবেন কেমনি? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয়, এটা নিয়ে আমরা ভয়ে আছি। শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই
আমি হুজুর আমি বুঝ যাও না বুইলা আমি বলছি একটু এড়ায় গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরও বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা প্রশ্নটা এড়ায় গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এই দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি যে আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আপনারা তো আমরা ধরছি আছেই, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইয়াও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি। এরপরে বলবি ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আচ্ছা একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহর কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না।